প্রথমে তো তুমি আমার রাসূলের, প্রথমে তো তুমি আমার মুস্তাফা। তুমি যখন জন্মেছো তোমার কানে আযান দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কানে আযান দিয়েছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় মুচকি কালেমায়ে শাহাদাত তো ভোট দিয়ে নবীর দলে নাম লিখিয়েছিলাম। জোরে বলুন কেউ অস্বীকার করতে পারবে? অতএব বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার, যার তুলনা পৃথিবীর জমিনেতে অদ্যাবধি খুঁজে পাওয়া যায় না। মিস্টার উইলিয়াম মুর পড়ুন বুঝতে পারবেন, ডেভেনপোর্ট পড়ুন বুঝতে পারবেন, ফিলিপ কিনিকটি পড়ুন বুঝতে পারবেন, ওয়াশিংটন আরভিং পড়ুন বুঝতে পারবেন, লামার্টিন পড়ুন বুঝতে পারবেন, মাইকেল এইচার পড়ুন বুঝতে পারবেন, ওলিয়ারি পড়ুন বুঝতে পারবেন। আপনি যদি জর্জ বার্নার্ড শা পড়েন বুঝতে পারবেন, মাইকেল এইচার পড়ুন বুঝতে পারবেন, আপনি জন হবলি পড়ুন বুঝতে পারবেন, প্রফেসর স্মিথ আর গসওয়াল্ড পড়ুন বুঝতে পারবেন, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এমনকি মহাত্মা গান্ধী দ্য ইয়াং ইন্ডিয়ার মধ্যে কি লিখছে দেখো। প্রত্যেকটা জাতীয় মানুষ একটাই কথা বলে, পৃথিবীর বুকে একজন এসেছিল যার নাম মোহাম্মদ, মানব নবজাগরণের ক্ষেত্রে যার উৎপত্তি ছিল অতুলনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো অন্তরে প্রাণে দিয়েছি, আজ দুনিয়া দুনিয়া করে লাফাচ্ছে মুসলমান। দুনিয়ায় সব শেষ নয়। আমরা মরণকে ভয় করি কারণ মৃত্যু থেকে বাঁচতে হবে, কিন্তু আমাদের মাথায় রাখা দরকার মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়, বাঁচা সম্ভব জাহান্নাম থেকে বাঁচা। অথচ আমরা জাহান্নাম থেকে বাঁচার তোয়াক্কা করি না, মরণ থেকে বাঁচার তোয়াক্কা করি। তো মরতেই হবে, এখানে কেন খুব কথা হবে না, কিন্তু জাহান্নাম থেকে তো বাঁচা যাবে। এই আমার যুবকেরা, হুজুর আপনি যাদেরকে ওয়াজ শোনাচ্ছেন একটু নামাজ পড়ে না, একটু এই করে না, একটু সেই করে না, হুজুর এসব উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, তাদেরকে কি বলছেন শুনুন। শুনুন, ভালোবাসার অধিকার সবাই আছে। আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি পাপী, কিন্তু আল্লাহকে আপনার রাসূলকে ওই গুনাহগারটা ভালোবাসি। আমি পাপ করতে পারি কিন্তু আমি আল্লাহ আপনার রাসূলকে ভালোবাসি। দুনিয়ার যত প্রেম আছে সব প্রেমের মধ্যে ভেজাল আছে, বাপ বেটার ভালোবাসায় ভেজাল আছে, মা ছেলের ভালোবাসায় ভেজাল আছে, কারণ মা মরে যাওয়ার পরে ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব লেগে যায়, বাপ চলে যাওয়ার পর ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব লেগে যায়, বন্ধু বন্ধুর ভালোবাসার মধ্যে ভেজাল আছে, আপনার আপন জনদের ভালোবাসায় ভেজাল আছে, শালা বোনের ভালোবাসায় শালা ভেজাল আছে, শালা বোনের শালা ভেজাল আছে, আর শালা বোনে আবার শালা বলি তোমার শালা নেই। আসলে তো শুনুন যেটা বলছিলাম, কিন্তু একটা গুনাহগার উম্মত, একটা পাপী, একটা খাতাকার উম্মত সে মুস্তাফাকে ভালোবাসে, আমিনার লালকে ভালোবাসে, হোয়াটএভার সে আপনার গুনাহ করতে পারে, পাপ করতে পারে, সে তার আল্লাহকে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে কোনো ভেজাল মিশানো নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা এখানে বসেছি মানে কেউ যেন ভাববেন না বাবা ওরা সব দাড়িওয়ালা টুপিওয়ালা, ওরা সুন্দর নামাজ কালাম পড়ে, আমরা গুনাহগার বসেছি, ভাববেন না, ভাববেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য রহমান রাখেন। আমার রাসূল বলছে শোনো, তোমরা আমি নবী মুহাম্মদের ওফাতের পরে না আমার উপর বেশি বেশি করে দরুদ পড়বে, কেননা তোমাদের দরুদটা আমার কবরে পৌঁছানো যাবে। এই জন্য আমি দরুদ শরীফ পড়তে সবাইকে বললাম, বুঝতে পেরেছেন? এখন ফতোয়াবাজির যুগ, এই আছে সেই নেই, ওই আছে ওই নেই, এই করো ওই করো এই করো, ফতোয়াবাজি হলো পাবলিক। তো হ্যাঁ ঠিক বলেছেন, চিল্লাবে। যদি আমাদের এখানকার পাবলিকরা ওইসব চিল্লায় না, এগুলো সব আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে দেখা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এখানে এসব বক্তাগুলোর বক্তব্য শুনছি, জোরে বলেন সুবহানাল্লাহ, কেউ সুবহানাল্লাহ বলেন। এখন বক্তাদের নতুন ট্রেন্ড এসে গেছে যে হিট হতে গেলে ফুরফুরার নাম নেই, হিট হতে গেলে ফুরফুরার পীরজাদাদের নাম নেই, বক্তব্য রাত রাত ভাইরাল হয়ে যাবে। এখন দোষকাবা দিয়ে বলে নিজের পরিচয় আমি দেওবন্দি দেবো, আল্লামা জামি আলে হাদিসদের বক্তাদের হাওয়ালা দিয়ে বলবো, আমাদের আর ওর নাম নিলে মানুষ ভাইরাল হয়ে যাবে।
কোথায় বাংলার কোন কোনায় কে পড়ে আছে সেখানে ভাইরাল হতে ফুরফুরা শরীফের পীর জাদাতে দেখতে হবে কারো নাম নিতে। কত দুঃসময় এসে গেছে, কত কঠিন সময় এসে গেছে, কথা বুঝতে পারছেন? ফতোয়ার শেষ নেই, ফতোয়ার শেষ নেই, সব ফতোয়ার মধ্যে যাবে। আর এই হুজুরদের যত ফতোয়ার মধ্যে যাবে, হুজ গিভেন দ্য রাইট ম্যান, কেন ফতোয়া দিচ্ছেন পাবলিক প্লেসে? অশান্ত মনকে শান্ত করতে এরা এখানে এসে বসেছে। আমরা যদি ফতোয়ায় জড়িয়ে দিই তো এরা ডুবে মরবে তো দুদিন পরে। কে আপনার অধিকার দিয়েছে? কে ফতোয়া চাইছে আপনার কাছে? আপনি পাবলিক প্লেসে ফতোয়া দেবেন না। আমরা দুরূদ শরীফ পড়েছি উচ্চ আওয়াজে, পড়ছি উচ্চ আওয়াজে, পড়বো উচ্চ আওয়াজে। আমরা সালাম করেছিলাম, পড়ছি, পড়বো। কোরআন হাদিস থেকে একটা দলিল দিন। আরে দলিলটা আমার কাছে চাচ্ছেন কেন? দলিলটা তো আপনার হুজুর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহর কাছে চাওয়া দরকার। দলিলটা আমার কাছে চাইছেন কেন? মদিনায় মিলাদুন নবীর ক্ষেত্রে তাদের ভূমিকা কি ছিল সেখানে তো দলিল চাওয়া দরকার। কিয়ামের দলিল মেহরাবের কাছে চান কেন? আপনার বাপ দাদু কেন দেবে? আপনার বাপ আছে রাষ্ট্রপতি থানভী রাহমাতুল্লাহর কাছে দলিল চান এবং তাদের বলুন কোরআনে নেই, হাদিসে নেই, কেন এর পক্ষে ফতোয়া দিয়েছেন? নশরুদ্দি ফি যিকরি নবীল হাবিব করে দেখুন, যে দরুদটা আমরা পড়ছি সেই দরুদের কথা তিনি লিখেছে, প্রশ্নটা তাকে করুন যে আপনি এমন একটা বেদাত কথা লিখলেন কেন? জি কথাটা আমার বুঝতে পারছেন আপনারা? এদেরকে বলে হাল তেরা চাল হ্যায় মতলব তেরা মাল হ্যায়, অন্য কিছু নেই, সব হচ্ছে মাল দরকার আর কিছু না। আর আমাদেরকে না কিনতে পারবে না বেচতে পারবে না। এত মিডিয়া এসেছে, এদের কারোর কাছে আমাকে বলতে হবে ভাই পয়সা দিচ্ছে একটু কি বলে বুস্ট না কি বলে, কি বলে হ্যাঁ 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 কি হ্যাঁ বুস্ট পোস্ট করে দাও আমার একটু যেন আপনার ফেসবুক খুললেই সামনে আসে। না না দরকার নেই, কারণ আমার কিছু পাওয়ার আছে। বলে না আমার আর কিছু পাওয়ার আছে, আমার হারাবার আছে। আমাকে কেউ যখন জিজ্ঞাসা করে ভাইজান কেমন আছেন, আমি বলি বাস্তবে নেই ভাই, কল্পনায় আছি আলহামদুলিল্লাহ। দেখবেন প্রত্যেক জায়গায় চর্চা হচ্ছে হচ্ছে আমাকে চোখে দেখে, সামনে বসার ক্ষমতা নেই, যাইনি 10 বার ফুরফুরাই গেলে একবার হয়তো আমায় দেখতে পাই, অথবা কিন্তু কল্পনায় ঠিক আলোচনা। আমার শুনতে খারাপ লাগছে নাকি? বাস্তবের সঙ্গে মিলান, কল্পনা অনেক দূরের কথা। তোমারও কবর আমারও কবর, আয় ভাই আমরা সকলে আল্লাহর কাছে একটু তওবা করি, আর বেশি দিন নয়। আগে মনে মতো গুলিতে মতো, এখন চুপ করে হাতি বেরিয়ে সে পায়ে করে চেপে দেবে। পাশি জঙ্গলে বাচ্চা হয়েছে শুনলাম, কি বলছে পাশে কোন জঙ্গলে বাচ্চা হয়েছে, কখন কি মত এসে যাবে বলা মুশকিল। সব থেকে বাঁচবে আজরাইল থেকে বাঁচা বড় মুশকিল। আসুন সকলে তাই আমার দাবি করছে আমার উম্মতের পরে আমরা আমার খুব বেশি বেশি দরুদ করবে। কেন? ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমাদের দরুদটা আমার কবরে পৌঁছানো হবে। How can this possible? হুজুর তো দুনিয়া থেকে চলে গেছে, কবরে কি করে পৌঁছাবে? প্রশ্ন আসে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম হাত্তা রুদ্দা ইলাইহিমুস সালাম। আল্লাহর একদল ভ্রমণকারী সাইয়্যাহিন ফেরেশতা আছে, আমরা মানি তো নাকি? আমরা কি নাস্তিক? আমরা কি এথিস্ট? আমরা আস্তিক, আমরা ধর্মে বিশ্বাস করি। আমাকে প্রশ্ন করেছিল একজন, আমি এইটা আসার আগে একটু বলে দিই, কারণ আমি শিক্ষিত ছেলেরাও বসেছে দেখছি। এটাই তো আমার নসিব, যে বক্তব্য দিতে গেলে কিছু ভালো মানুষ একটু চটে এসে বসে, আর নাহলে তখন চটে বসার সিস্টেম উঠে গেছে। বিয়ে বাড়িতে যে চটে বসতে দিলে বসবে কি? আমাকে তো বাবা ড্রাইভার গাড়ি ঘোরা ইজ্জত কা ফলুদা বনা রহেগা, চল চটে কে বসে বিয়ে বাড়িতে। আমি প্যাকেটে করে তামারুদ দিয়ে বলে এলাম তুমি পেয়েছো কারা রে কার বিয়েতে এসছে চত। কিন্তু সেই কারো ঘরে ফ্যান পাখা বাতির অভাব নেই, পাকা বাড়ির অভাব নেই, সোফা এসির অভাব নেই, গাড়ির অভাব নেই, মোটরসাইকেলের অভাব নেই।
সেই মানুষগুলো আজকে চটের উপর হাত করে এসে বসেছে, কেন? এই রাসূল আপনাকে ভালোবাসি। আপনার কথা শুনতে যে মাটিতে বসতেও আমাদের প্রেস্টিজে লাগে না, আর আল্লাহ আপনার জিকির করতে আমাদের কাদায় বসে করলেও কোনো লজ্জা লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে সব দলের মানুষ বসেছে, চুপি চুপি সিপিএম বসেছে, চুপি চুপি টিএমসি বসেছে, চুপি চুপি কংগ্রেস বসেছে, চুপি চুপি আইএসএফ বসেছে, চুপি চুপি আপনার আরো কত দল আছে তারা বসেছে। কেন? কালকে যখন ওদের নেতারা জিজ্ঞেস করবে তুমি ওদের সাথে বসে গেছো এক জায়গায় একটা সবাই ছিলে, আর দাদা ওটা আমাদের মিলাদুন নবী দিবস না। বলেন না সুবহানাল্লাহ। এই তুমি ওদের সাথে বসেছিলে, দিদি ওটা নবী দিবস ছিল তো এই গিয়েছিল। তুমি কেন আপনার টিএমসি কংগ্রেসের সঙ্গে বসেছিলে? হ্যাঁ ওটা মিলাদ ছিল তো, ওটা অন্য ব্যাপার, অন্য ব্যাপার, অন্য ব্যাপার। তারাও ভেবে নেবে আমরা যতই নেতা হই মুসলমানদের মূল নেতা মোহাম্মদ ছাড়া কেউ নয়। বলুন না, খারাপ লাগছে নাকি?